দেশের বেশিরভাগ ফেডারেশনেরই নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী নয় এমন ফেডারেশনগুলোকে তাকিয়ে থাকতে হয় জাতীয় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত বাজেটের দিকে। বাংলাদেশ কারাতে ফেডারেশনেরও একই দশা। এনএসসির দেয়া অর্থেই চলে ফেডারেশনের যাবতীয় কার্যক্রম। 2023-24 অর্থ বছরে কারাতেতে বরাদ্দ ছিল 52 লাখ টাকা। এর মধ্যে দাপ্তরিক খরচের জন্য রাখা হয় 9 লাখ টাকা, বাকি 43 লাখ টাকা প্রতিযোগিতা আর খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য বরাদ্দ দেওয়া হয়। খেলাটিতে স্পন্সরশিপের জন্য খুব বেশি আগ্রহ দেখায় না প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে বড় কোনো আসরের আয়োজক হওয়া অনেকটা দুঃস্বপ্নই বটে। তবুও কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনে সব আশা যেন নিমিষেই শেষ। 25 থেকে 29 সেপ্টেম্বর 32টি দেশের অংশগ্রহণে ঢাকায় কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতির 80% কাজও শেষ করে কারাতে ফেডারেশন। এর মধ্যে কারাতে ম্যাট আনা থেকে শুরু করে খেলোয়াড়দের বাছাই, রেফারির প্রশিক্ষণ সহ অন্যান্য খাতে খরচ হয় 25.5 লাখ টাকার বেশি। তবে দেশের রাজনৈতিক অস্থিরতায় জুলাইয়ে আসরটি সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। এ কারণে বিশাল অঙ্কের লোকসানে পড়ে ফেডারেশনটি। এখন আসরে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। জুলাইয়ের 24 তারিখে আমরা মেইল এসছে, কিন্তু আমরা 24 তারিখে মেলটা পাইনি। আমাদের তখন ওই যে ইন্টারনেটের সমস্যা চলছিল। 29 তারিখে বিকালে আমরা যখনই ওই মেলটা দেখেছি, সাথে সাথেই আমরা 30 তারিখে জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়েছি যে আমরা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু ওনারাও আসলে এটা সময়ের সমস্যা, ওনারাও আর আমাদের সাথে এ নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। এই প্রতিযোগিতা আয়োজনের জন্য অলমোস্ট আমাদের প্রায় সব কাজই শেষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র এটা ফাইনাল স্টেজে ইমপ্লিমেন্টেশনটা বাকি ছিল। ইতিমধ্যে অলরেডি আমাদের কিছু রেফারি এবং কিছু কর্মকর্তাদের সাথে কথা হয়েছে যারা নিজ খরচে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করবেন। আর এছাড়াও আমরা চেষ্টা করব কিছু স্পন্সর ম্যানেজ করে কিছু প্লেয়ারকে নিয়ে যাওয়ার জন্য। বড় এই আসর আয়োজনের ডামাডোলে কার্যত বন্ধ হয়ে যায় ফেডারেশনের বাকি কার্যক্রম। বিকেএসপির অর্থায়নে চলতি বছর আন্তর্জাতিক দুটি টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও জাতীয় প্রতিযোগিতা আয়োজনে অমনোযোগী ছিল ফেডারেশনটি। এতে ফেডারেশনের আমও গেল, ছালাও গেল অবস্থা। কারাতের জন্য এটা প্লেয়ারদের ভিতরে উদ্দীপনা, উদ্যম অতি হাই ছিল এবং হিউজ আকারে প্লেয়ার ন্যাশনাল টিমে জয়েন হতে পারতো। বাট দুর্ভাগ্যবশত সাউথ আফ্রিকায় আদৌ সিনিয়রই হয়তো বা 2-1 গেলেও যেতে পারে। কমনওয়েলথ গেম নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় তখন আর আমরা জাতীয় প্রতিযোগিতা করতে পারি না। তবে জাতীয় প্রতিযোগিতার জন্য আমরা নভেম্বরে তারিখ নির্ধারণ করেছি। কিছু এন্ট্রি এসে গিয়েছিল, আমরা ওইগুলাকেও হাতে রাখবো, রেখে ওরা যদি ওদের প্লেয়ার বাড়াতে বা কমাতে চাই, কমাতে পারে। সঠিক পরিকল্পনার অভাবে প্রায় 2 যুগ পেরোনো ফেডারেশনটি কমনওয়েলথে স্বর্ণপদক জেতেনি এখন পর্যন্ত। এই টুর্নামেন্টে আয়োজনের সুযোগ হারানোটা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ফেডারেশনের জন্য। শরীফ রওশন, এখন ঢাকা।